আমাদের মনসুন ট্রিপের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে পশুপতি ফটক হয়ে নেপাল ঢুকেছিলাম এবং সেখানে আমাদের এবং আমাদের গাড়ির কী কী কাগজপত্র লেগেছিল এবং কত টাকা খরচ হয়েছিল সম্পূর্ণ ইনফরমেশন আমাদের ভিডিওতে দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা না দেখলে দেখে নেবেন। আশা করি আপনাদের নেপাল ট্যুরে কাজে লাগবে। এখন আপনাদের সাথে আমার গল্প শুরু হবে স্বপ্নের মতো সাজানো একটা জনপদের, যে স্বপ্ন ঘুম ভেঙে যাওয়ার পরও আমাদের মনের মধ্যে রয়ে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত। দীর্ঘ 16 ঘন্টা নির্ঘুম রোড ট্রিপ করে আমরা এমন জায়গায় পৌঁছে গেলাম যেখানে দাঁড়িয়ে আমি ভাবছি সামনে আরও কি আমাদের জন্য অপেক্ষা করছে। পশুপতি ফটক থেকে 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরে সবার আগে চোখে পড়ল এই বিশাল বড় বৌদ্ধ মূর্তিটি। এখানে একটা বৌদ্ধ মন্দির করা হবে এবং এই বৌদ্ধ মন্দিরতে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ মিলবে, যে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে আমরা পার হয়ে চলে যাব একটা সুন্দর পাহাড়ের উপরে চা বাগানে। যে চা বাগানের সিঁড়ি দিয়ে আমরা যখন উঠে যাব মনে হবে আমরা স্বর্গের সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। এই বৌদ্ধ মন্দিরটি ওপেনিং হবে বৌদ্ধ পূর্ণিমা থেকে, এটা এখন বন্ধ আছে। পশুপতি ফটক থেকে কানিয়ামের দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগবে অ্যাপ্রক্স 35 মিনিট, গাড়ি ভাড়া 2 থেকে আড়াই হাজার এনসি। আর এই কানিয়াম ঢুকে আমার সবার আগে চোখে পড়ল এই রাস্তাতে। এই রাস্তাগুলো এত মসৃণ এবং এত চওড়া, আর পাহাড়ি রাস্তায় সচরাচর এরকম দেখা যায় না। আর এরকম রাস্তায় নিজের গাড়ি নিয়ে ড্রাইভ করতে সেই মজা। আমার কাছে গন্তব্যের চেয়ে যাত্রাপথটা বেশি আনন্দের মনে হয়। বিচিত্র এই যাত্রাপথে আনন্দটাও বৈচিত্র্য। আরেকটা কথা বলছি, যেহেতু এখানে ইন্ডিয়ান সিম কাজ করে না, তাই আমরা অফলাইনে গুগল ম্যাপ ডাউনলোড করে নিয়ে এসেছিলাম। নেভিগেশনটা আমরা সেই অফলাইন দিয়ে চলছি, আপনারা তাই করবেন, তাহলে আপনাদের চলার পথটা খুব সহজ হবে। এখন আমাদের খুব দরকার একটা নেট, যেখানে আমরা কাঠমান্ডু কথা বলতে পারবো, আর আমরা এখানে ব্রেকফাস্ট করব। একটা সুন্দর রেস্টুরেন্ট, এখানে ছিমছাম, এখানে আমরা অর্ডার করলাম মোমো, এখানে ব্রেড বাটার এবং অমলেট এবং সেই নেপালি মশলা চা। মোমোটা ট্রাই করলাম। মোমোর সসটা ছিল একদমই আলাদা, যেটা আমাদের সচরাচর আমরা যেটা খাই সেটা দার্জিলিংয়ে সেটার মতো নয়। এবং চোখ পড়ল জানলা দিয়ে পাশে সে পাহাড়ের দৃশ্য, সে কি অপূর্ব দৃশ্য। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম। এখানকার স্টাফ এবং ওরা এত ভালো, আমাদের খুব ভালো লাগছিল এই সময়টা, এবং খুব অল্প সময়ের মধ্যে ওরা আমাদের ফ্যামিলির একজন হয়ে গেল। হাই গাইজ, please like, share and subscribe. Explore update. Thank you. একটা কথা না বললেই নয়, আমরা এখান থেকে নেট নিয়ে কাঠমান্ডু যোগাযোগ করলাম, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা নেপাল আসব। তাই নেপালে আমরা কদিন থাকবো আর কোথায় থাকবো এবং কোন জায়গায় ঘুরবো আমাদেরকে হেল্প করেছেন আমাদের এক বন্ধু ট্রাভেল এজেন্ট, কাঠমান্ডু থাকেন, নাম প্রমোদ দাহাল, কলম্বাস হলিডেজ। কাঠমান্ডুতে যোগাযোগ করার সাথে সাথেই কলম্বাস হলিডেজ আমাদের 2 রাত 3 দিনের সুন্দর একটা ট্যুর প্ল্যান করে দিলেন। 1 রাত ছিল কানিয়াম আর 1 রাত শ্রীয়ান্তু। আমাদের দিয়েছিল কানিয়ামে বাজেট ফ্রেন্ডলি হোটেল, আর শ্রীয়ান্তুতে দিয়েছিলেন 4 স্টার ক্যাটাগরি হোটেল, যাতে আমরা 2 রকমেরই স্বাদ পাই। আর কানিয়াম ঢোকার এই রাস্তাটা বেশি মুগ্ধ করেছে আমাকে। পাইন গাছের নিচে এরকম সারি সারি কালারফুল দোকান, রাস্তা দুপাশেই গড়ে উঠেছে দোকানগুলো, এবং এখানে বিভিন্ন রকম নেপালি সুভিনিয়ার, ওদের খাবার, অনেক সুন্দর সুন্দর দোকান আছে। জিনিসপত্র আর ইচ্ছা করলে আমরা এখান থেকে কিনেও নিতে পারি এবং খাবার দাবারও খেতে পারি। কি অসাধারণ দৃশ্য, শুধু আমি বলবো না, আপনারাও বলুন। সুন্দর দৃশ্য দিয়ে আজকে আস্তে আস্তে আমরা চলে এলাম আজকে আমাদের গন্তব্য গ্রিন কার্পেট হোটেল। হোটেলে ঢুকে
অবাক হয়ে গেলাম যে এত সুন্দর জায়গায় ওরা এই হোটেলটা করেছে, চারপাশে পাহাড় ঘেরা এবং মাঝখানে ভ্যালির মধ্যে হোটেল। আমার তো রুমে যেতে ইচ্ছা করছিল না। আমি বেশ খানিকটা সময় কাটালাম এই হোটেলের বাইরে, কিন্তু রুমে যেতেই হবে, রুম ট্যুর দিতে হবে, দেখাতে হবে আপনাদেরকে। আর এখানে দাঁড়িয়েই দূরের ভিউ পয়েন্টটি দেখা যাচ্ছে, যেটা আমরা এখানে বসে দেখতে পারবো। সুন্দর একটা দোলনা আছে এখানে। চলুন রুমটা দেখে নিই। আমাদের ছিল 1 নম্বর রুম, সেখানে ছিল 2টো ডাবল বেড, একটা আয়না, একটা টেবিল, 2টো চেয়ার, এক রাতের জন্য যথেষ্ট। আর এই রুম রেন্ট ছিল নেপালি 1500 MC। আর ছোট্ট বাথরুম, কোমোড, বেসিন আছে, কিন্তু এখানে কোনো গিজার নেই, গরম পানি চাইলে ওরা দেবে। আর জানলা খুলে অসাধারণ দৃশ্য, মেঘ, পাহাড় এবং সুন্দর ছোট ছোট কটেজ গড়ে উঠেছে এখানে, যেগুলো সবগুলোই হোমস্টে। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ ছিল নেপালি থালি। এখানে ভাত, ডাল, পাঁপড়, আর আমরা ডিমের অমলেট বলেছিলাম, কারি খাবো না, আর শাক ছিল, আর কিছু কিছু আচার ছিল বা চাটনি ছিল, যেটা আমি বুঝতে পারিনি কি আছে। মোটামুটি আছে খাবারটা। যাই হোক, আমরা বাইরে বেরিয়ে পড়লাম, কিছুক্ষণ ফ্রেশ হলাম, কারণ রুমে মন টিকছিল না, মনে হচ্ছিল কখন বেরিয়ে যাব। আর আমাদের হোটেল থেকে অনেকখানি উপরে উঠে যেতে হয়, রাস্তাটা খুবই এবড়ো থেবড়ো এবং খুবই উঁচুতে উঠে যেতে হয়। ড্রাইভ করতে গেলে একটু সাবধানে ড্রাইভ করতে হয় এখানে। প্রথম ভয়ই লাগছিল, কিন্তু চারপাশে সৌন্দর্য সব কিছু ভুলিয়ে দিয়েছে। এখন আমরা সাইট সিনের জন্য চলে এলাম কানিয়াম ভিউ পয়েন্টে। চলে এলাম কানিয়াম ইলাম ডিস্ট্রিক্টে, নেপালের পূর্ব দিকে একটি সুন্দর জনপদ। এর পাহাড়ের সৌন্দর্যের জন্য একে পাহাড়ের রানী বলা হয়। অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। কাঠমান্ডু গেছি, ওদিকে পোখরা গেছি, কিন্তু এই সাইডটা আমরা কখনো আসিনি। আমাদের আসার সীমাবদ্ধতাটা ছিল দার্জিলিং, কালিম্পং, সিকিম পর্যন্তই। কিন্তু একটু এগিয়ে এলে যে এত সুন্দর একটা জায়গা, সেটা আমারও জানা ছিল না। যারা পাহাড়ের স্বাদ পেতে বা পাহাড়ের গন্ধে ছুটে আসেন বারবার দার্জিলিং, কালিম্পং, সিকিম, তাদেরকে আমি একটা অনুরোধ করব, একবার এসে শুধু এই কানিয়ামের সৌন্দর্যটা উপভোগ করে যান। খুবই সুন্দর ওয়েদার, এবং আমরা কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে নিলাম। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে পাহাড়, মেঘ, ভ্যালি, চা বাগান এবং সুন্দর সুন্দর কটেজগুলো কোনো শিল্পী হাতে ছবি রেখেছে, কিন্তু ফ্রেমবন্দি করতে ভুলে গেছেন। এবং বর্ষায় চা বাগানগুলি মনে হয় আরো সবুজে সজীবতায় ভরে গেছে। এখানে আসা কিছুক্ষণের মধ্যেই পুরো মেঘে পুরো ভ্যালিটা ঢেকে গেছে, গায়ে এসে মেঘ পড়ছে, মনে হচ্ছে যে কুয়াশায় ছেয়ে গেছে পুরোটা। এটা কিন্তু মেঘ, একটু আগেও পুরো আলো ছিল, আবার এই মেঘ সরে গেলে আবার আলো হয়ে যাবে চারদিক। পুরো অন্ধকার আকাশের মধ্যে একটুখানি রোদ আর মেঘের খেলা। কিছুটা সময় খুব সুন্দর কাটালাম। তারপর আমরা এখন চলে যাচ্ছি এখানকার লোকাল মার্কেট ফিকেল বাজারের দিকে। এখান থেকে এটা প্রায় 7-8 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে। যাওয়ার পথে রাস্তাটাও খুব সুন্দর। আমরা চলে এলাম ফিকেল বাজার। এখানে আমরা টুকটাক দোকানে ঢুকেছিলাম, এবং বিশেষ করে এই ধরনের দোকানগুলো আমাকে খুব আকর্ষণ করছিল। এগুলিকে সুপি বলে, এবং এখানে অনেক রকমের আচার আছে, অনেক কিছু ওনারা শুকিয়ে রেখে এগুলোকে ওনারা ব্যবহার করে, এবং বিভিন্ন রকমের চকলেট আছে।
আমরা একটা দোকানে ঢুকে আমরা কিছু জিনিস কেনাকাটা করলাম। हाँ शुरपी ये खाने का चीज है, कैसा बनता है? এই সুরপিগুলো খোলা, তাই আমি প্যাকেট থেকে একটা সুরপি মুখে দিলাম এবং মুখে দিয়ে বুঝলাম যে এখানে একটা সুন্দর দুধের স্বাদ, যেহেতু এটা ইয়াকের দুধ থেকে করা হয়, কিন্তু মুখে দিয়ে আর মুখ নাড়তে পারছিলাম না, সুপারি থেকেও শক্ত। আমরা চলে এলাম আমাদের হোটেলে গ্রিন কার্পেটে। রাত্রের ভিউটা খুবই সুন্দর। রাতেরবেলা আর ভাত খেতে ইচ্ছে করছিল না, কারণ দুপুরের কোনো কিছু স্বাদ লাগছিল না, তাই ভাবলাম একটা এগ চা অর্ডার করি। তো অর্ডার করলাম ঠিকই, মুখে দিতে যেয়ে দেখে এখানে কাঁচা চানা দেওয়া। আমি তো কখনো দেখিনি যে এগ চাউমিনের মধ্যে বা চাউমিনের মধ্যে চানা ইউজ করে। তো ওয়েটারকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ এখানে কাঁচা চানা দেওয়া হয়। তার কি করার, চানাগুলোকে ফেলে ফেলে এখন খেয়ে নিই। আমরা ডিনার সেরে কিছুক্ষণ বাইরে বসলাম। এখান থেকে মিরিকের পাহাড়ের আলো ঝলমলো এই দৃশ্য খুবই ভালো লাগছিল। শুভ সকাল। মনটা ঘরে টিকছেই না, কখন ভোর হবে আবার কখন বেরোবো। আর ঘুম থেকে উঠে এত সুন্দর আকাশ, মনে হচ্ছে শরতের আকাশ। দুদিন আগেও নাকি প্রচুর বৃষ্টি গেছে, কিন্তু এখন আকাশ এত পরিষ্কার যে জন্য চারপাশটা অনেক সুন্দর লাগছে। আর বৃষ্টিতে ধুয়ে মনে আরও সুন্দর হয়ে গেছে সব কিছু। আমাদের ব্রেকফাস্ট দিল। এখানে ব্রেকফাস্ট ছিল ব্রেড এবং অমলেট আর চা। এখানে এছাড়া কোনো অপশন নেই, এবং ব্রেডটা খুবই ড্রাই ছিল, এখানে মাখন টাখন কিছু ছিল না। যাই হোক, খাবার যেটাই হোক, চারপাশের এত সুন্দর দৃশ্য, এরকম মনোরম দৃশ্য বসে যে কোনো খাবারই অমৃত লাগে। সিকিম থেকে এসছেন একদিনের জন্য ওনারা, এখানে কান্নিয়াম থাকলো, এখন দার্জিলিং চলে যাচ্ছেন। আমি ওনাদেরকে জিজ্ঞেস করি কেমন লাগলো। मैम कैसा लगा ये? अच्छा लगा इधर में। फर्स्ट टाइम है आपको? एकदम शांति है। है शांति है यार, नेचर बहुत अच्छा है। अच्छा है, अच्छा लगा। पूरा ही नेचर है इधर, नेचर और मौसम भी अच्छा है। बहुत अच्छा था। अच्छा था। दार्जिलिंग जाना है। आप लोग गैंगटॉक से आया? गैंगटॉक से ही? ओके ओके। गैंगटॉक ऐसा ही है, मगर हम लोग को ऐसे ही हम लोगों का बहुत फेवरेट प्लेस है गैंगटॉक, बहुत बार गया। सिक्किम में देखने के बहुत कुछ है। ओके, विश यू गुड लक, बाय बाय। हम लोग हमारा ये होटल में करीब 50 जना लोग आटेगा। 50 जन থাকতে পারবে। ओके, 6 और 7 15टा रूम है। 15 रूम है। ओके, और सब अटैच रूम। सब अटैच, बाथरूम और टॉयलेट सब भी ठीक है। और कुछ रूम में पेन है, तो कुछ रूम में कमोड है। उसके स्वेच्छा में है। आप रोने वाला है। और एक रूम में कितना आदमी? एक रूम में तो एक फैमिली 2 आदमी और एक बच्चा, 2 बच्चे भी है। 2 बच्चा भी रह सकते। ओके, मिलेगा। और कॉमन रूम में आप जो बैठा वो रूम में, उसमें तो फैमिली रूम है। तो फैमिली रूम में तो 5-6 जना भी आटेगा। ओके, সবই মিলেগা। হ্যাঁ, এটা আঙ্কেল আমাকে দিল ওনাদের হোটেলের একটা কার্ড এবং কিরিং, একটা কিরিং দিল। থ্যাংক ইউ আঙ্কেল। এখানে যে দোতলাটা আমি বলছিলাম যে ওনাদের থাকার জায়গা, ওনারা নিচে থাকেন এবং উপরে
ওনারা এটা ভাড়া দেন। এখানে ফ্যামিলি রুম, একসাথে 4-5 জন থাকতে পারে এবং এখানের ভাড়াটাও বেশি। আঙ্কেল বলছিল 2 থেকে 2,500 ইন্ডিয়ান কারেন্সি। অনেক নাম জানি না আমি ফুলের, তো দেখতে খুব ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় ওনারা ফুল গাছ রেখেছেন। এটা ওয়াশ বেসিন, আপনারা খাওয়ার আগে এখান থেকে হাত ধুয়ে যেতে পারবেন, খাওয়ার পরে হাত ধোবেন। এটাও ফুল গাছের মধ্যে সুন্দর করে রেখেছে। আমার মনে হয় প্রতিটাই এখানে ফুল গাছই বেশি। পাতা আছে, স্যাকুলেন্ট আছে, পাতা বাহার টাইপের আছে, স্যাকুলেন্ট আছে, কিন্তু এখন বর্ষা সিজন বলে ফুলটা খুব কম। সবচেয়ে সুন্দর জায়গা এটা। জবা ফুল দেখেছেন? এত সুন্দর জবা আমি কখনো দেখিনি, এত বড়। এটা খুব সুন্দর বেগুনি ফুল, আমি নাম জানি না, এত সুন্দর বেগুনি কালার। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সুন্দর একটা জায়গা ছেড়ে আমরা এখন চেক আউট করে বেরিয়ে পড়ব। কিছু সাইট সিন ঘুরে আমরা চলে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এখানে নিচে টি গার্ডেন আছে এবং একটা ভিউ পয়েন্ট আছে, যেটা অনেকখানি যে তারপরে সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে। বাইকগুলো দেখা যাচ্ছে, গাড়ির মতো বাইকগুলো, এগুলো আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে টি গার্ডেনটা পুরো। এখানে লাগবে আপনার 2500। এখানে আমি যা বললাম সব এনসি হিসাব। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করতে হবে। আর এই সুন্দর সুন্দর ঘোড়াগুলো দিয়ে যদি আপনারা ঘুরতে চান তাহলে এখানে নেপালি কারেন্সি 1200 থেকে 1500 টাকা দিতে হবে। ওরা চা বাগান পুরোটা ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা আস্তে আস্তে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ভিউ পয়েন্টে ওঠার সময় বাঁদিকে দেখলাম সুন্দর একটা নেপালি স্কুল, যেটা পুরো চা বাগান এবং পাহাড়ে ঘেরা। অসাধারণ দৃশ্য, এত সুন্দর জায়গায় স্কুলটা ওরা বানিয়েছে, খুব ভালো লাগছে দেখে। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উপরে উঠে যাচ্ছি। বেশ খানিকটা সিঁড়ি। আর উঠতে উঠতে চারপাশের দৃশ্য মন ভরিয়ে দিচ্ছে। আমরা চলে এলাম উপরে। ভিউ পয়েন্ট থেকে এখানে 360 ডিগ্রি একটা ভিউ দেখা যায়, কি অসাধারণ। বৃষ্টির পরে আরও ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। এটা একমাত্র আমার মনে হয় আপনারা এই মনসুন সিজনে এলেই এই চা বাগানের সৌন্দর্য দেখতে পারবেন। আস্তে আস্তে মেঘ নেমে আসছে, চা বাগানটা ঢেকে যাবে একটু পরেই পুরোটা। এটাই কান্নামের একটা অসাধারণ দেখার মতো দৃশ্য। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। ওঠাটা যেমন কঠিন ছিল, নামাটাও তাই। যাদের হাঁটুর প্রবলেম আছে এবং যারা একটু এজড পারসন, তাদের জন্য সত্যি খুব কষ্টের। ওঠার আগে একবার ভেবে চিন্তে নেবেন। আর নিচের ভিউটা খুব ভালো লাগছে নামার সময়। এখন আমরা চলে যাব স্কাই ওয়াকের দিকে। আমরা যখন দেশ বিদেশ ঘুরি, এরকম পথ চলতে চলতে
এমন দৃশ্য আমরা চোখে দেখি যেগুলি একমাত্র আমরা শুধু স্বপ্নেই দেখেছি। আর সেই স্বপ্ন যখন চোখের সামনে এসে এভাবে হাজির হয় তখন আর বলার কোনো ভাষা থাকে না। একটু উপর থেকে আমরা যে গ্রিন কার্পেট হোটেলে ছিলাম, এই ভ্যালিটার মধ্যে এই গ্রিন কার্পেট হোটেলটা, এই রাস্তা দিয়ে নেমে অনেকটাখানি নিচে নেমে তারপরে হোটেল। এখানের যে হোটেলগুলো আছে আমি চেষ্টা করব কিছু ডিসক্রিপশনে নাম দিয়ে দিতে। অনেকটা দূর থেকে দেখা যায় পাহাড়ের উপরে চা বাগান এবং তার উপরে পাইন গাছ। এটা একটা অসাধারণ দৃশ্য। আমরা চলে এলাম এখানে একটা লোকাল শাকসবজির বাজার। এখানে কয়েকটা দোকান আছে, সেখানে দেখছি ডলে খুশানি পাওয়া যায় এবং নানা রকম পাহাড়ি শাক যেগুলো মনে হচ্ছে এখনই নিয়ে রান্না করি। এগুলো হচ্ছে স্কোয়াশ শাক আর রাই শাক, আর এটা হচ্ছে অ্যাভোকাডো, এগুলো হচ্ছে শসা, খুব মজা ওদের এই শসা। আর এখানে পাহাড়ি আদা আমি কেজি খানিকের মতো নিয়ে নিয়েছি। এখন আমি স্কাইওয়াকে আছি। স্কাইওয়াক থেকেও নিচের দৃশ্যটা খুবই সুন্দর। আর এখানে ঢোকার টিকিট হচ্ছে 200 NC। আমাদের আজকে সফর এখানেই শেষ। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক করে এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন, যেন আমার চ্যানেলটা দিনে দিনে আরও বাড়তে পারে, আমাদের ফ্যামিলি যেন আরও বড় হতে পারে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানান, তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করব, আপনার সাথে শেয়ার করব। আরেকটা কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর ঘুরুন, সময় থাকতে। জীবনটা খুবই ছোট। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সুন্দর কোনো ডেস্টিনেশনে। বাই বাই।